জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের পাখি মাছ। এত বড় পাখি মাছ সচরাচর ধরা পড়ে না, তাই তো মাথায় করে নিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা ভিড় করে দেখছেন মাছটিকে। কেউ কেউ ছুঁয়েও নিচ্ছেন এই সুযোগে। মাছটা যে পাখি মাছটা আপনারা দেখছেন, এই মাছটা সচরাচর আমাদের কাছে পাওয়া যায় না তেমন। তবে বর্ষা মৌসুমে লম্বা জালে মাঝে মধ্যে ধরা পড়ে এই মাছটি। এই বর্ষার মৌসুমে প্রত্যেকটা লাম্বা জাল, যেটাকে আমরা লাম্বা জাল বলি, একসময় লাম্বায় ওই জালগুলো মোটামুটি 2-1টা মাছ ধরা পড়ে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে প্রায় ১৭০ কিলোমিটার দূরে জাল ফেলতেই ইলিশের সাথে 3টি পাখি মাছ উঠে আসে। তবে স্থানীয়দের মধ্যে মাছটি খাওয়ার তেমন প্রচলন নেই বলে জানান জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। এই মাছটা আমাদের এ জায়গায় অনেকেই খায় না। এই মাছটা আমরা চিটাগাং বা ঢাকায় মানে সালান দিয়ে থাকি, ওই জায়গার মানুষ এই মাছটা খায়। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. এই মাছগুলি বিক্রি হয় এই জায়গা থেকে বিক্রি হওয়ার পরে ঢাকা কিংবা চট্টগ্রাম, কক্সবাজার এইসব অঞ্চলে পাঠানো হয়। ওইসব দিকে এই মাছটার চাহিদা ভালো। স্থানীয়দের মধ্যে চাহিদা না থাকায় মাছগুলোর দাম কম হয় বলে জানান জেলেরা। যারা খাননি তারাও খাইয়ে দেখবেন, মাছটা তেমন দাম বেশি না, মানে দামে খুবই সীমিত দাম। 58 দিনের নিষেধাজ্ঞার ফলে সমুদ্রে মাছ বৃদ্ধি পেয়েছে এবং জেলেদের জালে নানা ধরনের মাছ ধরা পড়ছে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। সাম্প্রতিক সময়ে আমাদের সমুদ্রে যে আমরা 58 দিনের অভিযান সফল করেছি, এর ফলে আমাদের সমুদ্রে বিভিন্ন গভীর সমুদ্রের মাছ বৃদ্ধি পাচ্ছে। তারই প্রমাণস্বরূপ আলিপুর মহিপুরে আপনার একটি ইন্দো প্যাসিফিক সেলফিশ বা অনেকে গোলপাতা মাছ বা পাখি মাছ বলে, সেটা আমাদের জেলেদের জালে উঠে এসেছে। এরকম আরও গভীর সমুদ্রে অনেক মাছ আমাদের জেলেদের জালে উঠে আসবে। স্থানীয়ভাবে এই মাছগুলো গোলপাতা মাছ নামেও পরিচিত। সোমবার বিকেলে মাছগুলো আলিপুর মৎস্য বন্দরের বিএফডিসি মার্কেটে নিয়ে আসলে ৩৫ কেজি ওজনের একটি পাখি মাছ ৪০০ টাকা কেজি দরে ১৪,০০০ টাকায় কিনে নেন একজন। অপর দুটি মাছ স্থানীয় ব্যবসায়ী সাদ্দাম হোসেন ৯,০০০ টাকায় কিনে নেন। শাহনাজ পারভিন, কালবেলা।